আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ হয়েছে, যেমন স্টুডেন্টদের জন্য টাকা ইনকাম করার বেশ ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করার সুযোগ নিয়ে আসছে হলো মেটা অর্থাৎ ফেসবুক। এছাড়া আরও ইন্টারেস্টিং নিউজ রয়েছে রেডমি নোট 11 সিরিজ নিয়ে। তো সব কিছু নিয়ে আজকে কথা বলবো। যাই হোক, আমাদের আজকের দিনে প্রথম টেক নিউজটা হলো Oppo Reno 7 ফোনটা লঞ্চ হতে যাচ্ছে নভেম্বর মাসের 25 তারিখ, অর্থাৎ আর কয়েকদিন পরেই। বাট এটা চাইনিজ মার্কেটে। সো চাইনিজ মার্কেটে লঞ্চ হলে তার কয়েক মাস পর আসলে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয় বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়, এবং তারও কয়েক মাস পরে যে হতে পারে আমরা আমাদের দেশে দেখতে যাচ্ছি Reno 7 সিরিজ। তবে এবারে Reno 7 সিরিজ তিনটা আসতে যাচ্ছে, Reno 7, Reno 7 Pro এবং Reno 7 AC ভার্সন। এবং তিনটা ফোনের মধ্যে স্ন্যাপড্রাগনের 778 দিয়ে একটা ফোন আসবে, তার পাশাপাশি Dimensity 1200 সিরিজ দিয়ে Dimensity 1200 প্রসেসর দিয়ে একটা ফোন আসবে। দেন বাকি সব কনফিগারেশন যেহেতু আর 2-3 দিন পরে বের হবে, তখন আপনারা ডিটেলস জেনে যাবেন কী কী কনফিগারেশনে সেই ফোনটা আসতে যাচ্ছে। দেন এরপরে টেক নিউজটা হলো Xiaomi কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু কনসিস্টেন্টলি অনেক হেভি প্রফিট করতেছিল। ইভেন তারা এবার বলেছিল যে খুব প্রফিট হবে অন্যান্য কোম্পানির থেকে, বাট Oppo, Vivo অর্থাৎ তাদের দেশেরই দুইটি কোম্পানি Xiaomi সেই প্রফিটে ভাগ বসিয়ে দিয়েছে। সো এই থার্ড কোয়ার্টারে এসে Xiaomi অনেক বেশি প্রফিট করতে পারেনি। নর্মালি আগে যে পরিমাণ ইনকাম হয়েছে, মানে প্রফিট হয়েছে, তার থেকে 0.84% একটু বেশি ইনকাম হয়েছে। Oppo, Vivo তো নিজেদের কোম্পানি, নিজেদের দেশের কোম্পানি এসেই এখন কম্পিট করতেছে Xiaomiর সাথে। এটা অবশ্য চায়নার জন্য অবশ্যই অনেক বড় গুড নিউজ। এদিকে থাইল্যান্ড মার্কেটে আজকে লঞ্চ হয়ে গেল Vivo V23e মোবাইলটি 44 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। ভেরি ইন্টারেস্টিং দেখতে, Vivo V21e এর মতোই অনেকটা এই Vivo V23e মোবাইলটা লঞ্চ হয়েছে। সো বাংলাদেশে তো আসলে না, ইন্ডিয়ান মার্কেটে সবার আগে এই ফোনটা লঞ্চ হবে, আমাদের এশিয়ান রিজনে। দেন আমরা বাংলাদেশ মার্কেটেও দেখতে যাচ্ছি হলো Vivo V23e মোবাইলটি। সত্যি কথা বলতে কি, যেই প্রাইস রেঞ্জে ফোনটা এসেছে, মানে বাংলাদেশি টাকায় যদি এসে থাকে তাহলে হতে পারে 25 থেকে 30 হাজার টাকা হবে। সেই প্রাইস রেঞ্জে রাইট নাও আসলে তেমন কোনো ফোন নেই। সো এই ফোনটা যদি মার্কেটে আসে খুব চলবে, এটা আমরা মোটামুটি কনফার্ম। এখন দেখার বিষয় কবে এই ফোনটা ভিভো নিয়ে আসে বাংলাদেশে। এদিকে OnePlus 10 Pro মোবাইলটার ব্যাপারে কিন্তু আমরা অনেক দিন ধরে বিভিন্ন জিনিস শুনছিলাম। মোটামুটি এখন একটা আমরা রেন্ডার লিক্স পেয়েছি মোবাইলটি। তাতে দেখা যাচ্ছে যে এই মোবাইলটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা প্যানেলের পাশাপাশি থাকবে হলো 120 Hz রিফ্রেশ রেটের OLED প্যানেলের ডিসপ্লে। এছাড়াও মোবাইলটিতে স্ন্যাপড্রাগন 800 সিরিজের প্রসেসর থাকবে। ধরে নিচ্ছি আমরা হতে পারে 898 স্ন্যাপড্রাগনের প্রসেসর বা চিপসেট দিয়ে আসতে পারে। এখন আগামী বছর তো আসবে, এই বছর তো আর আসবে না। সো এটা নিয়ে আসলে অনেক ডিটেলস আলোচনা করে কোনো লাভ নেই। তবে ফোনটা নর্মালি যেসব সময় এসে থাকে, ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের মধ্যে আসার কথা, বাট তার আগেই এসে পড়তে পারে। এবং OnePlus-এর 9RT ফোনটা সম্ভবত ইন্ডিয়ান রিজিয়ন বা আমাদের এই রিজিয়নে শুধু RT নামে লঞ্চ হওয়ার একটা চান্স রয়েছে। এবং এদিকে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 898 চিপসেট আসবে না অন্য কোনো চিপসেট আসবে, সেটা আমরা জানতে পারবো এই নভেম্বর মাসের 30 তারিখ। অর্থাৎ তারা তাদের নতুন একটা স্পেশাল প্রোগ্রাম করতে যাচ্ছে স্ন্যাপড্রাগন, সেখানে তারা বলবে আগামীতে তাদের কী প্রসেসর আসতে যাচ্ছে। বাট সব থেকে বড় বিষয় হলো এবার তারা যেটা চাচ্ছে, প্রসেসরের নামের টাইপটা চেঞ্জ করবে। আমরা যেমন স্ন্যাপড্রাগন 730, 720, 888 অথবা 845, 855 বা 430, 420, 480 এগুলো বলে দেখেছি, অল দ্য টাইম দেখে এসেছি। সো সেই পরিমাণে সেইভাবে হয়তো পারে যে আর চিপের নাম থাকবে না, নতুন কোনো নামে হয়তো পারে স্ন্যাপড্রাগন অর্থাৎ কোয়ালকম চিপগুলোর নাম চেঞ্জ করে দেন মার্কেটে নিয়ে আসবে। এখন দেখা যাক নামটা কেমন হয়, এটা আমরা জানতে পারবো এই নভেম্বর মাসের 30 তারিখ, অর্থাৎ আগামী এক সপ্তাহ পরেই। এদিকে Redmi Note 11 সিরিজ যে কোনো সময় লঞ্চ হতে পারে। Redmi Note 11 Pro এবং Note 11 Pro Plus যে দুটো ফোন রয়েছে, এই দুটো ফোন গ্লোবাল লঞ্চ হওয়ার ব্যাপারে অলরেডি ইন্টারনাল টেস্টিং চলতেছে। এনি টাইম ইউরোপ মার্কেটে এই ফোনটা লঞ্চ হবে, এবং গ্লোবাল ভেরিয়েন্ট যখনই লঞ্চ হবে কনফার্ম থাকেন উইদিন এ উইক, মানে এক সপ্তাহের মধ্যে আমরা বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আনঅফিসিয়ালি পেয়ে যাব। নর্মালি চাইনিজ ফোনগুলো পাওয়া যায়, বাট চাইনিজ ফোনগুলো এখন মানুষ খুব একটা ইউজ করে না বাংলাদেশ মার্কেটে, কারণ গ্লোবাল ভেরিয়েন্টের ফোনে চাইনিজ রোম থাকে, একটু আনকমফোর্টেবল। দ্যাটস ওয়াই এবার বাংলাদেশে আমরা আনঅফিসিয়াল ফোন হিসাবে Redmi Note 11টাকে দেখতে পাইনি। বাট Redmi Note 11 সিরিজের স্পেশালি 11 Pro এবং 11 Pro Plus যখন গ্লোবাল লঞ্চ হবে তখন আমরা খুব সুন দেখতে চাচ্ছি। এবং শুধু যেটা Note 11 সেটা হতে পারে 11T নামে, যেহেতু ইন্ডিয়াতে কয়েকদিনের মধ্যে লঞ্চ হবে, ওইটাই হয়তো বা আমাদের দেশে এসে লঞ্চ হবে। এবং 11Tটাই সম্ভবত আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ হবে। আর প্রো বা Pro Plusটা কী নামে আসবে সেটা হয়তো আরেক কিছুদিন পর আমরা বুঝতে পারবো। ইন্ডিয়া যদিও 11i এবং 11 হাইপার চেঞ্জ বলেছে, 11i হাইপার চার্জ বলেছে, ওই নামও আসতে পারে, অথবা 11 Pro বা Pro Plus নামও আসতে পারে। সেটা আমরা আগামীতে জানতে পারবো ওই দুইটা মডেল কী নামে আসতে যাচ্ছে। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো, আপনারা সবাই জানেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম বলেন বা
আর যেটা ওদের আরেকটা প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আছে, এই তিনটা কিন্তু মেটার আন্ডারে চলে গেছে। ফেসবুক ইনকর্পোরেশনের নামটা চেঞ্জ হয়ে মেটা হয়ে গিয়েছে আসে। সো সেই মেটা রিসেন্টলি ডিক্লেয়ার করলো ফেসবুকে যেসব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা স্পেশালি ভিডিও ক্রিয়েট করে থাকেন, অডিও ক্রিয়েট করে থাকেন, বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটরই রয়েছে, টিকটকের মতো আর কি। সো সব কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেই সর্বোচ্চ একটা কন্টেন্ট ক্রিয়েটর ম্যাক্সিমাম প্রতি মাসে $50,000 পর্যন্ত ইনকাম করার সুবিধা পাবে, এবং এটা আগামী 2022 সালের পুরো বছর জুড়েই থাকবে। সো এই বিষয়টা নিয়ে ইন ডিটেলসে এখন পর্যন্ত আমরা সব ইনফরমেশন পাইনি, বাট তারা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে এই পরিমাণ টাকা ইনকাম করা যাবে। বাট কোন কোন বিষয়ের উপর কীভাবে ইনকাম হবে তা হতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা ডিটেলস জেনে যাব, তখন আপনাদের কাছে সেটা শেয়ার করতে পারবো। বাট এই ভিডিওটা এই নিউজটা আপনাদেরকে বলার একটা উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই বলতে পারেন যে কন্টেন্ট ক্রিয়েটর আর স্টুডেন্টের মধ্যে কানেকশনটা কি, যেহেতু আমি বারবার বলতেছি যে স্টুডেন্টদের জন্য টাকার ইনকামের সুযোগ নিয়ে এসেছে মেটা অর্থাৎ ফেসবুক। তার কারণ হলো নর্মালি যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড়া করানোটা অনেকই কঠিন থাকে শুরুর দিকে, কারণ ইউটিউব বলেন বা ফেসবুকের যেসব কন্টেন্ট ক্রিয়েটর, বিকজ এখানে অলরেডি অনেক কম্পিটিশন আছে। বাট যখন এইভাবে তারা গিফট হিসাবে টাকা দেয়, তখন না মানে এন্ট্রিটা একটু ইজি থাকে। এটা আমরা কাজ করি তো আমরা এটা বুঝি। দ্যাটস ওয়াই আমি সবসময় বলি যে স্টুডেন্টদের জন্য এটা একটা অপরচুনিটি, বিকজ শুরুর দিকে কন্টেন্ট ক্রিয়েট করে মোটামুটি নিজের চ্যানেল বলেন বা নিজের পেজ বলেন এটাকে বিল্ড করাটা একটু কঠিন। সো এইভাবে যদি হয় তাহলে একটু ইজি হয়। আপনি মোটামুটি যে কন্টেন্টগুলো তৈরি করলে সবার জন্য ভালো হবে, সেই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করতে থাকেন, আস্তে আস্তে আপনার পেজও বিল্ড হবে বা আপনার চ্যানেল থাকলে সেটাও বিল্ড হবে। আর আমি মনে করি যে এভাবে ইনকাম করতে থাকলে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে আপনার ভবিষ্যতে কী নিয়ে কাজ করতে হবে। সচরাচর নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করে ইনকামে যাওয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বাট এইভাবে যেহেতু তারা মান্থলি বোনাসের মতো করে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটের উপর পেমেন্ট করবে, সেটা আপনার জন্য অনেক সহজ হবে। এবং আমি মনে করি মানে আপনার লং টাইম প্ল্যানের জন্য এই ধরনের প্ল্যাটফর্ম মানে এই ধরনের সুবিধাগুলো যদি আপনি ভোগ করতে পারেন, এই যে ছোটো ছোটো বোনাস সুবিধাগুলো দিচ্ছে, যেমন ইউটিউব শর্টসও দিচ্ছে, দেন আপনার ফেসবুকও দিবে আগামীতে, এগুলো যদি আপনি ইউটিলাইজ করতে পারেন বা আপনি এখান থেকে যদি ইনকাম করতে পারেন, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা গ্রো হবে, যেটা আপনার ভবিষ্যতে অনেকই কাজে দেবে। সো আমি মনে করি যারা আপনার স্টুডেন্ট রয়েছেন এখনই প্রিপারেশন নিতে পারেন, অবশ্যই পড়াশোনা করবেন, তার পাশাপাশি এসে কন্টেন্ট ক্রিয়েট করবেন ফেসবুকের জন্য এবং ভবিষ্যতে ইউটিউবের জন্য। সো বিষয়টা নিয়ে ইন ডিটেলসে আমরা যখন আরও অনেক ইনফরমেশন পাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। বাট আমি মনে করি আপনারা সবাই প্রিপেয়ার্ড হন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তবে হ্যাঁ, অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। আরেকটা বিষয় হলো, আমি আজকের ভিডিওতে লঞ্চ করবো, লঞ্চ বলে ডিক্লেয়ার করবো আর কি, আমাদের গত মাসের গিভওয়ে কন্টেস্টের উইনার কে ছিলেন। আমাদের গত মাসে 15,000 টাকা বেস্ট মোবাইলের ভিডিওর উপর একটা গিভওয়ে কন্টেস্ট ছিল, যেখানে পুরস্কার হিসেবে ছিল ইনফিনিক্স হট 11S মোবাইলটি, এবং সেই কন্টেস্টের উইনার হয়েছেন, মানে আমরা উইনার সিলেক্ট করেছি কমেন্ট পিকার সফটওয়্যারের মাধ্যমে। তার নাম হলো আসাদ রুবেল। কনগ্রাচুলেশন রুবেল ভাই আপনাকে। আপনি অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ইনস্টাগ্রামের প্রযুক্তি পেজে ইনবক্সে আপনি মেসেজ করে দিবেন, সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ভেরিফাই করে দেন আপনার ঠিকানায় পুরস্কারটি পাঠিয়ে দেওয়া হবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।